এখানে আমার স্কার্ট প্লাজো দুইটা পাই রেডি করে ফেলেছি, এখন বাকি জয়েন্টগুলো দিয়ে নিব। আমি অবশ্য এর সাথে একটা প্যান্ট কাটিং সালোয়ারও বানিয়েছিলাম, আর আমার কাছে ক্রিম কালারের একটা ফর্মাল প্যান্টও আছে। তাই আমি এই কাপ্তানটা তিনটা সালোয়ারের সাথে আমি 3 রকম ভাবে পরতে পারবো। আর এই কাপ্তানটা এক একটা সালোয়ারের সাথে পরলে এক এক রকম সুন্দর লাগছে, তবে সব থেকে সুন্দর লাগছে এই স্কার্ট প্লাজোর সাথে। আমার প্লাজোটা বানানো মোটামুটি কমপ্লিট, এখন আমি কোমরে রাবার লাগিয়ে নিচ্ছি। আর এই প্লাজোটা আমি একদম সিম্পল বানিয়েছি, কোনো প্রকার কোনো লেস অ্যাড করিনি। তো চলুন দেখে আসি এই ড্রেসটার পুরো ফাইনাল লুক ঠিক কেমন এসেছে। ড্রেসটা পরার পর মনে হলো এত সুন্দর ড্রেস পরলাম, আর যদি আউটডোরে ভিডিও শুট না করি তাহলে আপনাদের এই ড্রেসটার আসল সৌন্দর্যই বোঝাতে পারবো না। তাই তো চলে গিয়েছিলাম জিয়া উদ্যানে। আপনারা হয়তো অনেকেই ভাবতে পারেন যে আপু সব সময় ভিডিও শুট করার জন্য কেন জিয়া উদ্যানে যায়। আসলে আমার বাসার কাছাকাছি ভিডিও করার জন্য সুন্দর প্লেস এই জিয়া উদ্যানই আছে, তাই দূরে না গিয়ে বাসার কাছেই ভিডিও শুটগুলো করে ফেলি। তবে আজ ভিডিও শুট করতে গিয়ে সব থেকে বড় বিপদে পড়েছি। এদিকে আমার এই জুতাটা পরেও পড়েছি মহা বিপদে। এই জুতাটা অনেকদিন পর পরেছি, আর পরে হাঁটাহাঁটি করার পর পুরো পা একদম ব্যথা হয়ে গেছে। আর দেখেন আমার ভিডিও করার স্টাইল, একটু হাঁটছি তো বাকিটা ঘুরছি। পুরো ভিডিও শুটে আমি ঘুরেই গেছি। ভিডিও এডিটিং এর সময় ঘোরা ছাড়া তো আমি অন্য কোনো স্টাইলের ভিডিওই পাইনি। কি আর করবেন, এখন আমার ঘোরাটাই দেখেন।